আরজিকর হাসপাতালের 4 তলায় সেমিনার হল। শুক্রবার রাতে 4 জুনিয়র ডাক্তারের সাথে সেখানে অলিম্পিক দেখতেছিলেন পিজি দ্বিতীয় বর্ষের তরুণী চিকিৎসক। অর্ডার করে খাবার আনিয়ে সেখানেই সেরেছিলেন রাতের আহার। পরে রেস্টরুমে লাল রঙের কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছিলেন। তারপরে অঘটন। কী ঘটেছিল সেই রাতে মৌমিতার? শুক্রবার সকাল 9:30 নাগাদ 4 তলার সেমিনার হলে এক মহিলার দেহ উদ্ধার। খবর দেওয়া হয় হাসপাতালের কর্তৃপক্ষের। পুলিশ এসে দেহ উদ্ধার করে। পরনে ছিল গোলাপি রঙের কুর্তি এবং সাদা অ্যাপ্রন। নিম্নাঙ্গে ছিল না কোনো পোশাক। জিন্স এবং অন্তর্বাস পড়েছিল দেহের পাশেই। আরজিকরে আসেন নগরপাল বিনীত গোয়েল, অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। আরজিকর হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়। উপস্থিত ছিল তার পরিবারবর্গও। চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করেছিল তারই 2 নারী সহকর্মী। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। শুধু তাই নয়, তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছে চিকিৎসকরা। মৌমিতার পুরো শরীরে 113টা কামড়ের দাগ ছিল। 150 গ্রাম শুক্রাণু তার দেহে পাওয়া যায়। সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রাণুর পরিমাণ গড়ে 5 থেকে 6 গ্রাম। যদি 100 গ্রাম শুক্রাণু ধরা হয়, তার মানে কমপক্ষে 18 থেকে 20 জন পুরুষের সমান শুক্রাণু পাওয়া গেছে মৌমিতার দেহে। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ টানা 36 ঘন্টা অক্লান্ত ডিউটি শেষে সেমিনার রুমে একটু বিশ্রামের আশায় শুয়েছিলেন। ঠিক এমন সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। ময়নাতদন্তের দাবি, যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে। তরুণ এই চিকিৎসকের বুকে আঘাতের চিহ্ন আঘাতে করা হয়েছে। শ্বাসরুদ্ধ করে দম বন্ধ করা হয়েছে। থাইরয়েডের হাড়ে ক্ষতর চিহ্ন পাওয়া গেছে। তার কাঁধে হিংস্র জানোয়ারের মতো কামড়ের দাগ রয়ে গেছে। পিটিশনে আরও বলা হয়েছে, নিহতের শরীরের ভেতরে প্রায় 150 মিলিগ্রাম শুক্রাণু রয়ে গেছে। এর পরিমাণ এটাই বলে দেয় ধর্ষণের একাধিক ব্যক্তি জড়িত ছিল। এ থেকে সন্দেহ আরও ঘনীভূত হয় যে তাকে গণধর্ষণ করা হয়েছে। বিশ্বাসযোগ্য সূত্রে জানিয়েছে, তার কন্যাকে হত্যার মিশনে একাধিক লোক কাজ করেছে।